আমাদের জন্য নিয়ে এসেছি বইতে আসা অন্তরীকরণে আবার তিনটি ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, কিন্তু তোমাদের এই ম্যাথটি ভালোভাবে পারা লাগে তোমাদের যে লিবনিসের যে অন্তরীকরণ যে ডিভাইড করা যায়, ঠিক আছে, ওই জিনিসটা একটু তোমাদের ভালোভাবে জানা লাগবে। তাহলে লিবনিসের যে অন্তরীকরণ ডিভাইডেশন রুল তোমরা অবশ্যই যদি জেনে না থাকো তাহলে ইউটিউব থেকে জেনে নিতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি পরে একটি ভিডিওতে পুরো টপিকটার উপর একটি বেসিক ভিডিও বানিয়ে দেবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। আমরা ম্যাথ দিয়ে আজকের ভিডিওটি শুরু করব। এখানে লেখা আছে y ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এখন আবার দেওয়া আছে এক্স ইকুয়াল টু 1/z। আমাদের প্রমাণে বলেছে যে স্কয়ার ফাংশনের ওটাকে এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করে z টু দি পাওয়ার 4, z এর সাপেক্ষে y কে দুইবার ডিফারেন্সিয়েট করে প্রায় 2z কিউ dy dz। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা ম্যাট্রিক প্রসেস বুঝেছি, আমরা যে কোন দিকে যাব। আমাদের নিচে আনতে হবে এক্স, ঠিক আছে, তারপর আমাদের জেড এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে লেফট সাইডে নিয়ে যাওয়া লাগে। তাহলে আমরা শুরু করি। আমরা যদি এইটাকে প্রথমত একবার ডিফারেন্সিয়েট করি, করলে এখানে আসবে 1, তাইলে -1/z² dz dx। তাহলে আমরা এখানে পাচ্ছি -z² ইকুয়াল টু dz dx। আমরা dz dx নিয়ে এসেছি, নিচে x চলে আসছে, আর আমরা z³ আনতে পারি মতো আমাদের z² চলে আসছে। তাইলে আমরা ম্যাথটির পরবর্তী পার্টটা অনেকটি পেজে করি। আমাদেরকে বলা হয়েছে যে একবার এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আচ্ছা, আমরা পুরো ফাংশনটিকে একবার অন্তরীকরণ করে নিতে এখানে dy dx ইকুয়াল টু ফাংশন অফ x d অফ dx। আমরা এখানে ফাংশন অফ এক্স টিকে পুরোপুরি সবসময় df লাগবে, ঠিক আছে। পরবর্তী পেজে দিলে df dx ইকুয়াল টু dy dx। আমরা লিখতেছি এখন আসল পরিচয়টা একবার ব্যবহার করবো, dz ইকুয়াল টু dz dx। এখন এটা যদি উপরেটা যদি দুটোটা কাটাকাটি চলে তাহলে আগে থেকে চলে আসবে, তাই আমরা আবার লিখি। তাহলে আমরা আগে লিখেছি যে dy dz, এটা আমাদের প্রমাণে আছে, এটা আমরা এক পাশে রেখে দেবো। আর dz dx এটা ইকুয়াল টু আমরা আগের মেথে আগের জায়গায় লিখেছি, এটা ইকুয়াল টু -z²। তাহলে -z²। আমাদের উত্তরে কিন্তু মানে যে প্রমাণ করতে বলছে এখানে এটা দুইবার ছিল, নেক্সট সাপকে দুইবার ডিফারেন্সিয়েট করেছে। তাহলে df আমরা যখন দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করব তাহলে আমি z² কে রেখে আমরা d dx dy dz আসে। আবার যখন বরাবর হবে তখন z² করলে -2z dz dx করব dy dz। ঠিক আছে, এখন এর পার্টটি আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আমাদের বুঝতে হবে। যদি এইটা আমরা dy dz কে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি একবার z², এই পার্টটার জন্য আমরা নিচে নিয়ে আসবো dz, তারপর এই পার্টটা আর এখানে একটা প্রথমে dz আনবো আর নিচে dx পার্টটা বাইরে নিয়ে আসবো। তাহলে আমাদের এখন এখানে থাকবে dz। ঠিক আছে, এই পুরো পার্টটাকে যে উপরে যে পোর্শনটা আছে এই পুরো পোর্শনটাকে আমরা ভাগ করছি, ভাগ করে এই পোর্শনে নিয়ে আসছি। ঠিক আছে, এই পুরো পোর্শনে নিয়ে আসছি। এটা খেয়াল করো, আমরা এই পোর্শনটাকে এই পোর্শনে নিয়ে আসছি। আবার একটু ভালোভাবে দেখো, যদি না বুঝে থাকো এটা একটু ঝামেলা মেয়েদ, আমি জানি তোমাদের অনেকজনের কাছে খুব ভালোই কঠিন লাগতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। তোমরা আবার একটু ম্যাথটি দেখে নিও, আর যদি না বুঝো তাহলে কমেন্ট বক্সে আমরা অবশ্যই জানাবা। প্লাস -2z। তাইলে আমাদের প্রমাণে কিন্তু একটা জিনিস খেয়াল করবা, আমাদের প্রমাণে এখানে x³ আছে, মানে আমাদের z একটা আসছে। তারপর আবার কিন্তু দেখো এখানে একটা মাইনাস, আমাদের এই পাশটাতে আমাদের একটা মাইনাস, দেখো এই পাশটাতে আমাদের একটা মাইনাস পেয়ে গেছি, আর একটা টু আমাদের কাছে আছে, জেডও আমাদের কাছে আছে। তাহলে আমাদের যদি 2 কিউব আনতে হয় তাহলে আমাদের এখানে -z² আনতে হবে। আর আমরা -z² কোথা থেকে পাইতে পারি, এইখান থেকে একটু খেয়াল করো, আমরা -z² ওই সমীকরণ এই সমীকরণ থেকে পাইতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের -z² পাইতে হলে আমাদের dz dx আনতে হবে। কিন্তু আমাদের কাছে আছে কি, আমাদের কাছে আছে dz dx। দেখছো,
আমাদের কাছে ডিজেড ডিএক্স চলে অলরেডি আছে, তাহলে আমরা ডিজেড ডিএক্স ইকুয়াল টু মাইনাস জেড স্কোয়ার ডিওয়াই ডিজেড। তাহলে পুরো প্রশ্নটাতে আমরা এই জায়গাটাতে আমরা ভাগ করে লিখে ফেলতে পারবো। দেখো ডিজেড ডিভাইডেড বাই ডিএক্স, ঠিক আছে, মানে এক্স এর সাপেক্ষে ডিজেটের অন্তরীকরণ যদি করি তাহলে আমরা এখানে অবশ্যই এখানেই লিখেছি যে এটা মাইনাস জেড স্কোয়ার আসে, এখানেও মাইনাস জেড স্কোয়ার আর মাইনাস জেড স্কোয়ার, মাইনাস জেড স্কোয়ার ইন্টু মাইনাস জেড স্কোয়ার। আর জানো তোমরা সবাই এটা কি হয়ে যাবে, তাহলে আমি এই লাইনটি একটু স্কিপ করি, জায়গা কম তো ওই জন্য পুরো সরাসরি লিখে দিই। তাহলে জেড টু দি পাওয়ার 4, হ্যাঁ জেড টু দি পাওয়ার 4 ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডি জেড স্কোয়ার, আর এই পাশে আসবে 2 জেড কিউ, আবে টাচই ধরো না কেন, আচ্ছা বাদ দাও, ডি জেড কিউ ডিওয়াই ডিজেড, ঠিক আছে। তাহলে আমরা পুরোপুরি প্রমাণটা করে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো ম্যাথটি একটু আরেকবার রিভিউ করে দেখবা। আমার মনে হয় ম্যাথটি অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের স্বনামধন্য যে কোচিং সেন্টার আছে ওইসবের উইকলিতে আসার মতো। আর ম্যাথটির যে এখানে যে পার্টের কাজ করেছি ওই পার্টটি বোঝার জন্য তোমাদের অবশ্যই একটি টপিক জানা লাগবে। তোমরা টপিকটা হয়তো অবশ্যই জানো, লিবনিসের অন্তরীকরণ ডিভাইড করা। তোমরা যদি না জেনে থাকো আমি তোমাদের জন্য 2-3 দিনের ভিতরেই আমি এটা একটা পুরো ভিডিও দেবো বা এটার বেসিক্সটা বুঝিয়ে, আশা করি তোমরা ভিডিওটিও পুরোপুরি দেখবা। আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথ, এই ম্যাথটি যদি আমরা সাধারণত নিজেদের নিয়মে করতে যাই তাইলে ম্যাথটি অনেক বড় হবে, যা তোমাদের বইয়ের পরীক্ষার মধ্যে অনেক বেশি টাইম কনজিউম হবে। সঙ্গে সঙ্গে তোমরা এটি আনসার করতে যে মানে যে জায়গা দেওয়া থাকে ওইখানের মধ্যে আনসার করতে পারবে না। তাইলে আমি একটি ছোট ট্রিক্স শিখিয়ে দেবো যা ইউজ করলে তোমরা ম্যাথটি খুব ছোট একটা পোর্শনের মধ্যে শেষ করতে পারবে। তোমাদের যে প্রথম পোর্শন আছে এক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, এটা একটা মান ধরে নেওয়া লাগবে, আমরা পি ধরে নেবো, ঠিক আছে। আমি যদি এটি মান পি ধরে নিই তাহলে আমাদের মেইন পয়েন্ট হবে ওয়াই ইকুয়াল টু পি টু দি পাওয়ার এম প্লাস পি ইনভার্স এম, ঠিক আছে। তাইলে আমরা পি পোর্শনটিকে একবার যদি ডিফারেন্সিয়েট করে নিই ডিপিডিটি, আমি এখানে আচ্ছা ডিপিডিটি লিখলাম, তাইলে আমাদের পোর্শনটি হয় অনেকটা এ ধরনের। তোমরা পুরোটি একটু করে নিবা, আমি শর্ট ট্রিক্সেই তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য করছি, ঠিক আছে। এটা এভাবে একটি পয়েন্ট আসবে, তোমরা অবশ্যই ডিফারেন্সিয়েশন আগে করেছো তাহলে তোমরা অবশ্যই অংশটা পারবা, একটু মনোযোগ দিয়ে করবো, দেখবো তোমাদের ঠিক এভাবে আসছে। তাইলে আমরা এখানে যখন y1 করব তাইলে m টু দি m minus 1 প্লাস মাইনাস m টু দি মাইনাস m minus 1, ঠিক আছে। আমরা এখানে m কমন নিতে পারি, নিচে আমাদের p একবার থাকবে তাইলে 1/p ও নিতে পারি, তাইলে pm প্লাস সরি মাইনাস হবে, মাই ব্যাড, 10%, ঠিক আছে। তাইলে আমরা যদি পুরো পোর্শনটাকে যদি আমরা এখানে স্কেল করে ফেলি, ও সরি আমাদের এখানে p1 থাকবে, সবগুলোতে p1 যাবে, মানে ডিফারেন্সিয়েশন একবার তো আমি না করে লিখে দিচ্ছিলাম, তোমরা যেন সেম ভুলটা না করো, ঠিক আছে। তোমরা সেম ভুল অবশ্যই করবে না। তাহলে আমরা p1 এর মান কি লিখতে পারি, এটা তো p1 না, p1 p1 প্লাস এক্স স্কয়ার। আমরা এখানে p1 এর জায়গায় যদি এখানে p1 এর জায়গায় ওই অংশটাই লিখে দিই, p1 এর জায়গায় যদি এই অংশটা লিখে দিই, ঠিক আছে, তাহলে আমাদের p আর ap কাটা যাবে, ঠিক আছে। তাহলে এই অংশটা নিচে থেকে যাবে শুধু, তাহলে আমরা লিখে দিই y1 ইকুয়াল টু m root over 1 প্লাস এক্স স্কয়ার pm মাইনাস সরি p টু দি মাইনাস p ইনভার্স m। তাহলে আমরা যদি উভয় পাশে স্কয়ার করি y1 হোল স্কয়ার m স্কয়ার 1 প্লাস এক্স স্কয়ার, আমরা a মাইনাস b হোল স্কয়ার একটা সূত্র ইউজ করবো যেটা আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে। p ইনভার্স m আর pm p টু দি পাওয়ার m মিলে তো এখানে 4ই থেকে যাবে, তাহলে pm প্লাস p ইনভার্স m হোল স্কয়ার মাইনাস 4। আমি পুরোটা সরাসরি লিখে দিয়েছি, আমরা এখন সেকেন্ড পেজে যেয়ে পরের পার্টটা করছি। তাইলে y1 হোল স্কয়ার, নিচে ছিল 1 প্লাস এক্স স্কয়ার, তারপর m এর সাথে ওই পুরো অংশটা m স্কয়ার সাথে পুরো অংশটা যদি হয় y হোল স্কয়ার মাইনাস 4, ঠিক আছে। তাইলে আমরা এটাকে আবার একবার ডিফারেন্সিয়েট করব, 2 y1 y2 1 প্লাস এক্স স্কয়ার। একবার এই অংশটাকে করেছি, পরের বার ওই অংশটাকে করব, 1 এর জায়গায় এটা 0 হয়ে যাবে, আরেকবার ডিফারেন্সিয়েট করলে 2x, এখন আমার y1 হোল স্কয়ার থেকে যাবে, m1 এই অংশটাকে ডিফারেন্সিয়েট করলে
এম স্কোয়ার জায়গায় এম স্কোয়ার থেকে যাবে, 2y y1 হয়ে যাবে, 4 কে ডিফারেন্সিয়েট করলে 0। তাহলে আমরা লিখতে পারি সব জায়গা থেকে আমরা 2y1 কেটে দেবো, 2y1 বাদ দিলে এখানে 2y1 একটা চলে যাবে, এখানে 2y1 চলে যাবে। তাইলে y2 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স y1, আমরা এই যে সমান অংশ ওই পাশে মাইনাস করে নিয়ে যাবো, এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল কি, আমাদের প্রশ্ন মতে যে প্রমাণ ছিল এক্স 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 এক্স y1 মাইনাস এম স্কোয়ার। তাহলে আমাদের সরাসরি মানটা চলে এসেছে, আমরা ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের প্রুভেন। ম্যাথটি যদি তোমরা সাধারণ নিয়মে করতে যাও, আমাদের সাধারণত ম্যাথ থাকে কি জানো, তোমাদের যে প্রথম পোর্শনটা আছে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এটা দিয়ে প্রমাণটা দেয়, ঠিক আছে। তাইলে আমরা খেয়াল করবো, আমরা আগের প্রসেসটা একটু ইউজ করতে পারি এখানে, যে এই অংশটার মান, সরি আমাদের যে এই পোর্শনটা আছে এটার মান আমরা যদি পি ধরে নিই, ওইভাবে আমরা করতে পারি ম্যাথটি চাইলেই, কিন্তু হতে পারে একটু বলতে পারি, কিন্তু একটু ট্রাই করে দেখতে পারো। পি টু দি পাওয়ার 20, এটা আমাদের y1 এর মান হবে 20, পি টু দি পাওয়ার 20, আর নিচে হবে পি, এখানে হবে পি ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তোমরা এটার মান কিন্তু জানো, এটা হবে যে p1 এর মান। তাই এখন 20y, ঠিক আছে, যেহেতু এটার মান y আর নিচে তোমরা পিপি চলে যাবে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা y1। তাহলে যদি উভয় পাশে স্কোয়ার করে দিই, তাহলে যদি উভয় পাশে স্কোয়ার করে দিই, 1 প্লাস এক্স স্কোয়ার y1 হোল স্কোয়ার ইকুয়াল টু 20 স্কোয়ার y হোল স্কোয়ার। আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করলে আমাদের যে দুইবারে যে মান বসাতে বলেছে, আমাদের যে দুইবারে যে এখানে মান বসাতে বলেছে ওটা আমরা বসাতে পারবো, এই জন্য আমরা দ্বিতীয়বার করবো 0 প্লাস 2x y1 হোল স্কোয়ার প্লাস 2y1 y2 1 প্লাস এক্স স্কোয়ার 20 হোল স্কোয়ার 2y y1। এই অংশটা অবশ্যই বুঝতে পারছো তোমরা, 2y1। তাহলে আমরা এখন y2 এর মানটা যদি লিখতে পারি, y2 এর মান আমরা সব দিক থেকে y1 বাদ দিয়ে দেবো, 2 আর y1 বাদ দিয়ে দেবো, এখানে একটা 2 হবে, এখানে একটা y1 এখান থেকে চলে যাবে, আর এখান থেকে 2y1 চলে যাবে। এখানে পাশে 1 প্লাস, দেখো তোমরা একটু খেয়াল করো, এটা মাথায় মাথায় করে ফেলা লাগবে। এখানে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তোমরা এটা পোর্শনে যখন করবা পক্ষান্তর করে এটা নিচে চলে আসবে, হোল স্কোয়ার, এখানে শুধু y থাকবে। এই অংশটা আমরা মাইনাসে নিয়ে যাবো, তো এক্স y1, তাহলে নিচে থাকবে কত, এই অংশটা, যেহেতু এটা y2 এর সাথে আছে 1 প্লাস এক্স স্কোয়ার। এখন তোমরা পুরো পার্টটা আসলে ক্যালকুলেটারেই বসিয়ে দিবা, তোমরা পুরো ম্যাথটা ক্যালকুলেটারে বসিয়ে দেখতে, এটার মান 400 আসতেছে, এটা অবশ্যই আসবে, এটা 100%। ম্যাথে গুলো নেই আমার, তোমরা এই প্রসেসটাতে করলে তোমরা অনেক ইজিলি ম্যাথটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবে। এটা একটা শর্ট ট্রিক্স বলতে পারো তোমরা। আজকের জন্য এটুকুই। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিবে এবং অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে তোমার বন্ধুদেরকে জানিয়ে যাবে যে খুব দুর্দান্ত ম্যাথ কিছু নিয়ে আসছে আমি তোমাদের